বিদ্যালয় নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে ব্যাহত পঠন পাঠন, বাধ্য হয়ে মিড ডে মিলের বারান্দায় ক্লাস বীরনগরের জিএসএফপি স্কুলে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বীরনগর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, ফলে ক্লাস নিতে হিমশিম খাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ঘরের অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠন পাঠন। বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩৯৭, কিন্তু সেই অনুপাতে নেই ঘর, ফলে একাধিক ক্লাস একসঙ্গে একটি ঘরে বসিয়ে নিতে বাধ্য হচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কোথাও কোথাও একই সঙ্গে চলছে দুটো ক্লাসের পঠন পাঠন। মিড ডে মিলের খাওয়ার জায়গায় চলছে ক্লাসরুম। শিক্ষকদের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানোর পরও কোনো সদুত্তর মেলেনি। তিনি জানান, বর্তমানে তাদের স্কুলে প্রত্যেক দিন বেশিরভাগ পড়ুয়ারাই আসে, ফলে এই সমস্যা দীর্ঘদিনের। পড়লেও নেই পর্যাপ্ত ক্লাসরুম। বীরনগর পড়ুয়ার সংখ্যা উপচে পড়লেও নেই পর্যাপ্ত ক্লাসরুম বীরনগর জিএসএফপি স্কুলে, যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এমন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল সাহা চৌধুরী এবং ছাত্রছাত্রী প্রতিদিনই উপস্থিত হয়, যার ফলে সেই পদ্ধতি অনুসরণ করা সম্ভব হয়নি। ঘরের অভাবে মিড ডে মিলের খাওয়ার জায়গায় কোনো রকমে নেওয়া হচ্ছে ক্লাস। স্কুল কর্তৃপক্ষের দাবি, দ্রুত স্কুলে অতিরিক্ত ঘর বরাদ্দ করা হোক, তাহলেই পঠন পাঠন স্বাভাবিকভাবে করানো সম্ভব হবে। আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে ৩৯৭ জন, কিন্তু শ্রেণীকক্ষ রয়েছে ৪টা। এই ৪টা শ্রেণীকক্ষ থাকার জন্য কিন্তু ক্লাস রয়েছে 5টা। সেই জন্য আমাদের শ্রেণীকক্ষের সমস্যা সব থেকে বেশি। এই শ্রেণীকক্ষের সমস্যার জন্যই আমাদের যাবতীয় সমস্যা। কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, শ্রেণীকক্ষ কম থাকার জন্য একটা ক্লাসের আমরা ক্লাস নিতে খুব অসুবিধা হচ্ছে। তাদের মিড ডে মিলের যেখানে বাচ্চারা খায় সেখানে বসিয়ে তাদের ক্লাস নিতে হচ্ছে। আবার যখন মিড ডে মিলে খাওয়ার সময় হচ্ছে, তখন সেই বাচ্চাগুলোকে লাইনে লাইনে দাঁড় করিয়ে অন্য শ্রেণীকক্ষকে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে। এটাই আমাদের মূল সমস্যা। এবং বর্ষার সময় একটা শ্রেণীকক্ষের ভিতরে জল ঢুকে যায়, সেই সময় আরো অসুবিধা হয়। এই সমস্যাটা কতদিন থেকে আপনারা? এই সমস্যা দীর্ঘ 5 বছর ধরে চলছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, ওনারা আশ্বস্ত করেছেন যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। লাস্ট কবে জানিয়েছিলেন, মানে কতদিন? আমরা লাস্ট ফেব্রুয়ারি মাসের 25 তারিখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম। সেখান থেকে কি কোনো রকম স্কুলে এসে কিছু দেখাশোনার কাজ? না, এখনো সেরকম কোনো কিছু শুরু হয়নি। আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একটা বিরাট চাপ রয়েছে, প্রতি বছরই ভর্তির চাপ থাকে, কিন্তু সেই তুলনায় ক্লাসরুমের সংখ্যা কম থাকায় আমরা যারা সহকারী শিক্ষক আছি তাদের ক্লাস করার জন্য খুবই অসুবিধায় হয়। কারণ বাচ্চাদের এখন যেটা ট্রেন্ড চলছে, আপনারা দেখবেন যখন ব্যাক বেঞ্চার থাকবে না, কোনো বাচ্চাদেরকে ইউ প্যাটার্ন বেঞ্চ সাজিয়ে তাদেরকে পড়ানোর ব্যাপারে একটা ভাইরাল হয়েছে। আমরাও সেটা চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের ক্লাসরুমে এতটাই ছাত্র, একটা ক্লাসরুমেই 50 জন 55 জন এমনকি 60 জন ছাত্র উপস্থিত হয়। কিন্তু আমাদের ক্লাসরুম সংখ্যা যদি বলেন, একদম ফ্রেশ 3টা ক্লাস, আর আরেকটা ক্লাস আছে টিনের ঘর, যেখানে প্রচন্ড গরম, একটা গোডাউনের মতন অবস্থা, নিচে জল ঢুকে যায় বর্ষাকালে। ওখানে কোনো মতে আমরা আরেকটা ক্লাসকে চালাচ্ছি। আর পঞ্চম যে ক্লাসটা, সেই ক্লাসটা আমাদেরকে মিড ডে মিল যেখানে খাওয়ানো হয় বারান্দায়, সেখানে কোনো মতে চালানো হচ্ছে, কিন্তু সঠিক প্রক্রিয়ায় আমরা ক্লাস নিতে পারছি না। আচ্ছা, এই ধরনের এই যে ক্লাসটা বাইরে নেওয়া হচ্ছে, অভিযোগ আসে না গার্জিয়ানদের তরফ থেকে? অভিভাবকরা অনেক সময় বলেন আমাদের বাচ্চারা গরমের মধ্যে টিনের ঘরের বারান্দায় ক্লাস নিচ্ছে, কিন্তু আমরা তো প্রতি মাসেই প্রায় গার্জিয়ান্স মিটিং করি। গার্জিয়ান্স মিটিংয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমাদের যে সমস্যা আছে। আমরা উপর মহলে অনেকবার জানিয়েছি, তার সত্ত্বেও এখন পর্যন্ত কোনো রকম রেসপন্স পাইনি।
আর আমাদের একটা রুম বা দুটো রুমেও কাজ হবে না, আমাদের অফিস রুম নাই, টিচাররা বসে খাতা দেখবে, টিচাররা ক্লাসে কাজ করবে, সেই রুমটা পর্যন্ত নাই। কোনো বই এনে যে আমরা রাখবো স্টোর রুম, সেই রুমটাও নাই, মানে কোনো জিনিসই নাই, ক্লাসরুমের মধ্যে সব রাখতে হচ্ছে। আচ্ছা, একটা দিন করে হলে সপ্তাহে প্রত্যেকটা ক্লাস ছুটি হচ্ছে এক্সট্রা, কারণ আমাদের স্কুলে স্কুল পরিচালনা করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। তাদের দাবি, বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে এই কথা জানানোর পরেও কোনো রকম সাড়া শব্দ পাননি তারা। ফেব্রুয়ারি মাসেও এই বছরের পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে ডিআই অফিস থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর তারা পায়নি, যার জন্য একটা সমস্যায় চলছে তারা। এবং এই ক্লাস নিতেও হিমশিম খেতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। কোনো সময় কখনো শীতকালে যদি বাইরে ক্লাস নেওয়া হয়, এই গরমকালে কিন্তু তা সম্ভব হয়ে উঠছে না। একটাই ক্লাসরুমে চলছে 3টে ক্লাসের ক্লাস, আর এই সমস্যার কথা জানার পরেও এখনো কোনো সদুত্তর মেলেনি। কবে এই স্কুল আবার স্বাভাবিক গতিতে চলবে তা শুধু সময়ের অপেক্ষা। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।